بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما জবান খুলে অন্তর থেকে সবাই দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لمن قدر خيرا وخبالا وشكر لمن صور حسنا وجمالا وشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا لا جد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا لا شبه ولا مثل ولا كفء لمولى لا غلم ولا والدنا عم وخالا لا غلم ولا والدنا عم وخالا. আলহামদুলিল্লাহ। মাহিরিয়া সম্মেলনী মহিলা ফাজিল ডিগ্রি মাদ্রাসার উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল আয়োজন করা হয়েছে। উক্ত মাহফিলের প্রধান মেহমান হযরত মাওলানা আবুল হায়াত সাতক্ষীরা দামাত বারাকাতুহু, প্রধান আলোচক হযরত মাওলানা রবিউল ইসলাম খুলনা হাফিজাহুল্লাহ। বিশেষ আলোচক থাকবেন হাফেজ কারি মাওলানা মোহাম্মদ কামাল হোসেন যশোরী। আজকের মাহফিলের সভাপতি করছেন জনাব মোহাম্মদ রেজাউল করিম। এই মাহফিলের মধ্যে আমাদের যে আল্লাহ তাআলার রহমতের বরকতে আসতে পারছে, এই জন্য সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা যারা পিছের দিকে আসি, যদি আমরা একটু স্টেজের দিকে সামনের দিকে আগায় আসি তো আলহামদুলিল্লাহ বয়ান করতে এবং আপনাদের শুনতে অনেক সুবিধা হবে। পিছনে যারা আছে আমরা সব সামনের দিকে একটু আগে আসি, স্টেজের সামনে আসি, সবাই সামনের দিকে একটু আগে আসেন। সবাই জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের মজলিসের মধ্যে আসার বসবার তৌফিক দান করেছেন। এজন্য সবাই একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অন্তর থেকে সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। বর্তমান সময়ে মানুষের ঈমান হচ্ছে বিপদের পরে নির্ভর করে। যদি বিপদে পড়ে অন্য সময় জোহরের নামাজও খুঁজে পাওয়া যায় না, আর বিপদে পড়লে ফজরের নামাজে রাত 4টার সময় এসে বসে থাকে যে কখন আজান দেবে।
নামাজে আসবে। প্রত্যেকটা মানুষ এখন এমন হয়ে দাঁড়াইছে, যখন ডাক্তার বলে যে আপনি আর বাঁচবেন না বেশি দিন, তো ওই ব্যক্তিকে মসজিদের সামনের কাতারে সবসময় আগে আগে দেখা যায়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আগেই বলে দিয়েছেন যখন তখন তোমার মৃত্যু হতে পারে। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খবীর। কখন কার যে কোন জায়গায় মৃত্যু হবে এটা জানেন কে? জোরে বলেন তো, জোরে বলেন, কে জানেন? এই সমস্ত খবর আল্লাহ তাআলার কাছে আছে। কখন বান্দা মৃত্যুবরণ করবে, যখন তখন হতে পারে। কিন্তু ডাক্তার যখন বলে আপনি আর 2 মাস বাঁচবেন, তখন আমাদের ইবাদত বন্দেগী সব বেড়ে যাবে। দুনিয়ার ফিকির কি সে আর করবে? দুনিয়ার ফিকির করবে যে আমার 10 বিঘে জমি কিনতে হবে, এখন 10 তলা বাড়ি বানাতে হবে? যখন ডাক্তার বলবে 2 মাস বাঁচবেন, তখন তো এই চিন্তা মাথায় থাকবে না। তখন মাথায় থাকবে যে আমার কিভাবে জান্নাত গোছানো যায়, কিভাবে পরকাল গোছানো যায়। ডাক্তার তো একটা গ্যারান্টি 2 মাসের দিয়েছে, আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মানুষের রূহ জান কবজের কোনো গ্যারান্টি নাই, যখন তখন চলে যেতে পারে। তো এটা যে আল্লাহ তাআলা বললেন, আমরা আল্লাহর কথা বিশ্বাস করলাম না, আমরা ডাক্তারের কথার উপর নির্ভর করে আমরা ইবাদত বন্দেগী করলাম, তো এরকম ইমানের কোনো দাম আছে আল্লাহর কাছে? এজন্য আমরা বিপদে পড়লে কি আমল করি? একটা আছে আমার কোনো বিপদ নাই, আপনি আমল করতেছেন, এই আমলের যত দাম, বিপদে পড়ে আমল করতেছেন সে আমল কি সেই দাম? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যুবক বয়সে যেই ইবাদতের যে সওয়াব হয়, মানুষ বিরুদ্ধ হয়ে গেলে সেই ইবাদত করলে কি একই সওয়াব হয় না? একটু পার্থক্য আছে, অবশ্যই পার্থক্য আছে। একটা যুবক যদি জিনা থেকে বিরত হয়, একটা মুরব্বী বৃদ্ধ ব্যক্তি যদি 100 বছরের একটা বৃদ্ধ ব্যক্তি যদি জিনা থেকে বিরত হয়, এই দুইটা বিরত হওয়ার ফায়দা কি একরকম হবে? না, যুবকের ফায়দা বেশি। তো আমরা বিপদে পড়লে ইবাদত বন্দেগী করতে পারি, সময় জানতে পারি, সবকিছু করতে পারি। থানবী রহমতুল্লাহ আলাই কিতাবের মধ্যে লিখেন, আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাই, এক ব্যক্তি বাজারে রওনা হচ্ছে, তো কিছু টাকা আছে তার কাছে। তো এক ভাই জিজ্ঞাসা করতেছে, ভাই আপনি কোথায় যাচ্ছেন? বলছে আমি বাজারে যাই। আপনি বাজারে যাচ্ছেন, যদি এর আগে একটু ইনশাল্লাহ বলতেন যে ইনশাআল্লাহ আমি বাজারে যাচ্ছি, কি কাজে যদি আপনি ইনশাআল্লাহ একটু ব্যবহার করতেন তো খুব ভালো হতো। তো ওই ব্যক্তি বলতেছে যে ভাই তুমি কি পাগল হয়েছো? টাকা কামালাম আমি, এই টাকা দিয়ে আমি যাচ্ছি একটা ঘোড়া কিনতে, আর আমি ইনশাআল্লাহ কিসের জন্য বলতে যাব, দরকার তো নাই। এই চিন্তা ফিকির তার মাথায় চলে আসছে। তো এখন চলে গেছে যখন বাজারে, যাওয়ার পরে যখন ঘোড়া কিনলো, পকেট থেকে টাকা বের করবে, দেখে পকেটে হাত দিয়ে দেখে টাকা নাই। তখন বিক্রেতা জিজ্ঞাসা করতেছে, কি ব্যাপার ভাই, পকেটে হাত দিয়ে আপনি হতাশ হয়ে গেলেন, কি ব্যাপার? বলছে ইনশাআল্লাহ সে টাকা হারাই গেছে। ইনশাআল্লাহ সে, এই ইনশাআল্লাহ কিসের জন্য বললো বলেন তো? বিপদে পড়ছে তাই। তো আমাদের বিপদ আসলেই আমাদের ইবাদত বন্দেগী বেড়ে যায়। এখন ইংরেজিতে কি মাস চলে? নভেম্বর। বলেন তো, এই যে শেষ পর্যন্ত মুসলমানের একটু গলা মোটামুটি বাঁচতেছে, হুজুরদের মোটামুটি একটু বাঁচানো হয়েছে কয় তারিখের পর থেকে? 5 আগস্ট। এরপর থেকে মোটামুটি হুজুররা একটু বাঁচতেছে, মাহফিল টাহফিল মোটামুটি হচ্ছে নাকি? এর আগে যারা বিপদে ছিল তারা এখন খুব ভালো আছে, আর এর আগে যারা ভালোই ছিল তারা এখন কিসে আছে? নদীর একুল ভাঙ্গে অকুল গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলায় ফকির রতুই, সকালবেলা ধনী রতি, ফকির সন্ধ্যাবেলা। আসলে প্রমাণ দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ছাড় দিবেন, দুনিয়াতে অনেক ছাড় দিবেন। কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা বলেন, قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতা আজরাইল যখন প্রত্যেকটা মানুষের জাহান কবজ করার জন্য আসবে, আজরাইল কিন্তু পিছে দিয়ে যাবে না, যাবে কিন্তু সামনে দিয়ে। প্রত্যেকটা মানুষের হায়াত যখন দুনিয়াতে শেষ হয়ে যাবে, আজরাইল সামনে থেকে যাবে যে
বান্দার হায়াত শেষ হয়ে গেলে জাহান কবজ করে ফেলবে। কিন্তু বান্দা কোন অবস্থাতে মারা যাচ্ছে, বান্দা কোন নিয়তে মারা যাচ্ছে, কোন হালাতে বান্দা আছে, কি অবস্থাতে সে মারা যাচ্ছে, তার জাহান কবজ করা সহজ না কঠিন, তার অবস্থার পরে নির্ভর করবে। বান্দা যদি মুমিন অবস্থায় মারা যায়, তার রূহ কবজ করা সহজ হয়ে যাবে। বান্দা যদি বেঈমান অবস্থায় মারা যায়, তার রূহ কবজ করাটা কিন্তু কঠিন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وجاءت سكرة الموت بالحق ذلك ما كنت منه تحيد। মৃত্যুর যন্ত্রণা যে কষ্ট, সাকরাতুল মাউত, এত কষ্ট হয় বান্দা যখন বেঈমান অবস্থায় মারা যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাগরের পানি, নদীর পানি যদি বান্দাকে দেওয়া হয়, মনে হয় সে পানিটা পুরোটা সে খেয়ে ফেলতে পারবে, এত কষ্ট শুরু হয়ে যাবে। মনে রাখতে হবে এই সময় আপনি কোন অবস্থাতে আছেন। যদি আপনি মসজিদের মধ্যে শুয়ে থাকা অবস্থায় যদি আজরাইল আপনার সামনে চলে আসে, কিন্তু আপনি কোন মতের উপরে দুনিয়াতে চলতেন, আপনার মত পথ কি ছিল, চিন্তাধারা কি ছিল, আপনি আমলি করেন, বিএমপি করেন, যা করেন না কেন, কবরের মধ্যে কিন্তু এটা আপনাকে প্রশ্ন করা হবে না। প্রশ্ন করা হবে কোরআন এবং হাদিস অনুসরণকারীদের সাথে তুমি ছিলে কিনা। যেমন ভাবে বলা হয়েছে জাহান্নামের মধ্যে প্রশ্ন করা হবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। জাহান্নামীদেরকে সমস্ত জাহান্নামের আযাব দেওয়ার দায়িত্ব যে সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, এই ফেরেশতারা সমস্ত জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবেন, হে জাহান্নামীরা, জাহান্নাম তো খুব কঠিন জিনিস, এই জাহান্নামের মধ্যে তোমরা কেন আসছো? এখানে তো শান্তির কোনো ভাঁজ নাই, শান্তির কোনো ছোঁয়া স্পর্শ এই জাহান্নামের মধ্যে নাই। এই কঠিন একটা জায়গা, এই জায়গাতে তোমরা আসছো, এখানে তো কোনো মাপ পাওয়ার কোনো সুযোগ নাই, এখানে কোনো মৃত্যু নাই, তোমার কষ্ট আর কষ্ট কিন্তু এখানে ভোগ করা লাগবে। কি জন্য তুমি জাহান্নামে আসছো? এই সমস্ত জাহান্নামীরা তখন তারা তাদের জবাবে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। ওই সমস্ত জাহান্নামীরা বলবে, আমরা নামাজীদের সাথে ছিলাম না, মুসল্লিদের সাথে ছিলাম না, এতিম মিসকিন অসহায় বিধবা যারা আছে এদেরকে খেতে দিতাম না। এর দুইটা কারণের প্রথম কারণ হচ্ছে মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না। মুসল্লি বলতে কি বোঝানো হয়েছে? তাফসীরের মধ্যে স্পষ্ট ব্যাখ্যার মধ্যে আসছে, মুফাসসিরিনে কেরাম বলেন মুসল্লি বলতে বলা হয়েছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ যারা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার রাসূল তোমাদেরকে যে আদেশ করে তোমরা সেই আদেশ সেটাই ফলো করে সেটা আমল করো। মানাহাকুম আনহু ফান্তাহু, আমার রাসূল যেটা তোমাদেরকে নিষেধ করে সেটা তোমরা বাদ দিয়ে দাও। অর্থাৎ কোরআন হাদিসের মধ্যে স্পষ্ট ভাষায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের মাধ্যমে যত হাদিস বর্ণিত হয়েছে, কোরআনের আয়াত এখনো পর্যন্ত আমাদের কাছে বিদ্যমান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিধান মতে চলতে বলেছেন, এই বিধান মতে যদি বান্দা চলতে পারে তাহলে তার জন্য মৃত্যুর কষ্টটা সহজ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী উকিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় বলেন, মৃত্যুর ফেরেশতা যারা আছে, মৃত্যুর ফেরেশতা যারা আছে, এই সমস্ত ফেরেশতারা সমস্ত মুমিন ব্যক্তির সামনে যারা যাবে, আজরাইলের সাথে কিন্তু দল দল ভাগ করা আছে। আজরাইল কিন্তু সবার জাহান কবজ করে না। আজরাইলের কিন্তু একটা সঙ্গী আছে,
যারা মুমিন ব্যক্তি তাদের কাছে একদল ফেরেশতারা জান্নাতের একটা রুমাল নিয়ে চলে যাবে তাদের রূহ কবজ করার জন্য। আর যারা জাহান্নামী, দুনিয়াতে যারা মত হারা পথ হারা ভাবে চলাফেরা করেছে, এদেরকে জাহান কবজ করার জন্য একটা রুমাল নিয়ে যাবে, জাহান্নামের দুর্গন্ধময় রুমাল, যেটা নিয়ে যাওয়ার পরে তাদের জাহানকে কবজ করা হবে। এই ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন নিয়োগ করে দিয়েছেন। দেওয়ার পরে এই সমস্ত ব্যক্তিদেরকে তখন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখন তাদেরকে দাঁড় করানো হবে, তখন তাদেরকে বলা হবে, ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকাও ওয়া হিয়া তাফুর তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ। তাদেরকে শুধু বলা হবে, দুনিয়াতে আলেমেরা তোমাদেরকে কতবার সঠিক পথে ডাকছে, কোরআনের পথে তোমাদেরকে ডাকা হয়েছে, হাদিসের পথে তোমাদেরকে ডাকা হয়েছে, তোমরা কি এই কথা তোমাদের কানের মধ্যে ঢোকাও নাই? কিন্তু ওই সমস্ত ব্যক্তিরা যখন এই কথা বলবে, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, জাহান্নাম ফেটে পড়তে থাকবে ওই সমস্ত ব্যক্তিদেরকে সবল দেওয়ার জন্য, খাবার জন্য। জাহান্নামের খাদ্যই কিন্তু পাথর আর মানুষ থাকবে। এই সমস্ত ব্যক্তিদেরকে উদ্দেশ্য করে বলা হবে, কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা লাম ইয়াতিকুম নাযীর। তাদেরকে প্রশ্ন করা হবে, আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি কোনো ভীতি প্রদর্শনকারী এসেছিল না? তোমাদের কাছে কি কোনো আলেম আসে নাই? তোমাদের কাছে কি কোরআন এবং হাদিসের জ্ঞান যারা অর্জন করেছে তারা কি তোমাদের কাছে দাওয়াত দেয়নি? এই যে আপনাদের সামনে ওলামায়ে কেরাম কথা বলবেন, সুন্দর সুন্দর কোরআন এবং হাদিসের থেকে কথা বলবেন, এই কথা যদি আপনারা আমল করতে পারেন ওই সময় সঠিক জবাব দিতে পারবেন, অন্যথায় কিন্তু দিতে পারবেন না। তখন তারা বলবে, قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء قالوا بلى قد جاءنا نذير قالوا بلى। ওই সমস্ত জাহান্নামীরা তারা বলবে, হ্যাঁ আমাদের কাছে আসছিল, আমাদের কাছে কত সুন্দর সুন্দর কথা বলতেছিল, শুধু বলতেছিল যে বান্দারা আসো কোরআনের পথে, আসো হাদিসের পথে, কোরআনের যেই কাজ করলে তোমরা দুনিয়াতে শান্তি পাইবা, আখিরাতেও শান্তি পাইবা। যেই ব্যক্তি কোরআনের পথে চলেছে, সাহাবায়ে কেরাম কোরআনের জন্য জীবন দিয়েছে, তাবিঈনগণ কোরআনের জন্য জীবন দিয়েছে, কত মানুষ আজকে কোরআনের জন্য, কত ওলামায়ে কেরাম জেল বন্ধ খাটতে হয়েছে। এটা কি পূর্বেও ছিল নাকি বর্তমানেও আছে? কথা বলেন। এখন আপাতত আলহামদুলিল্লাহ। 5 আগস্টের আগে অবস্থা কি ছিল? কোরআনের কথা বললেই জেলখানা, কিছু বললেই পুলিশ হাজির, কিছু বললেই র্যাব হাজির, পুলিশ দেওয়া আসছে না, ব্যাস এবার সেনাবাহিনী নিয়ে চলে আসো। আলহামদুলিল্লাহ সেনাবাহিনী মোটামুটি মানবতা আছে, কিন্তু মানুষের অভ্যাসটা কি দেখেন। মুসলমানের মধ্যে কথা বলতে গেলেও সাবধান হতে হতো। আমি তো থাকি বাজার মসজিদে থাকি, কি চিন্তা ফিকির করে কথা বলতে হয় আল্লাহ জানে। কিছু বলতে গেলে পরে আবার কি দেখি করে তা ঠিক নেই। গত 1 বছর আগে 14 আগস্ট দুনিয়ার থেকে একজন আল্লামা চলে গেছেন, তার জন্য দোয়া করা হয়েছে। তা আমি দোয়া করলাম, দোয়া করে বের হলাম, মনে হলো কি আমি একটা হিন্দুর জন্য দোয়া করলাম। নাউজুবিল্লাহি মিন যালিক। মানে আমার এমন একটা অবস্থা, চিন্তা করা বিষয়। মুসলমানের দেশে, মুসলমানের জায়গাতে, মসজিদের মধ্যে কোরআন এবং হাদিসের কথা, আলেমদের কথা বললেই হাতে হ্যাংকাপ, হাতে বেড়ি, সব কিছু পড়ে ব্যাস যাও মেহমান খানায়। চিন্তা করার বিষয়। অবস্থাটা কি? আমরা তো সব দেখতে পাই, সবই আমরা দেখতে পাচ্ছি, বর্তমানেও দেখতে পাচ্ছি। এখনো সেরকম হয়নি, মানুষের ঈমান এখনো পাকাপোক্ত হয়নি। আলেমদেরকে কোর্টে হাজির করতে হয়েছে, কিভাবে নিয়ে গেছে দেখছেন তো আপনারা। 2 হাতে বেড়ি আছে, হ্যান্ডকাপ পরানো, মাজায় বেড়ি, দড়ি পরানো, টানতে টানতে নিয়ে গেছে ওলামাদেরকে। কোরআনের আলেম, সম্মানিত আলেম, এদেরকে নিয়ে গেছে। আর বর্তমানে যাদেরকে ধরা হয়েছে দেখতে পাচ্ছেন বড় বড় নেতাগের, আগের দিন দেখতেছি কোর্টে হাজির হচ্ছে, তা সব এরকম করতে করতে যাচ্ছে, হাতে কোনো হ্যান্ডকাপও নাই, কোনো কিছু নেই। এই গোড়ায় আছে কারা? এখনো মুনাফিকের দল গোড়ায় আছে, কিন্তু এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন সব তসবিহ টিপতেছে বসে বসে।
আমরা মনে করতেছি কিনা দেশ স্বাধীন হয়ে গেছে, দেশ এখনো পুরোভাবে স্বাধীন হয়নি। যতদিন পর্যন্ত কোরআন পার্লামেন্টে যা না যাবে ততদিন পর্যন্ত কোরআন স্বাধীন, মানুষ স্বাধীন হয়নি। আসতে বললেন ঠিক, জোরে বলেন ঠিক কিনা? কোরআন যতদিন পর্যন্ত পার্লামেন্টে না যাবে ততদিন পর্যন্ত দেশ স্বাধীন। এখনো কিভাবে স্বাধীন হইল? এখনো স্বাধীন হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। ওই সমস্ত জাহান্নামীদেরকে যখন বলা হবে, তোমাদের কাছে কি কোনো আলেম ওলামা আসে নাই? তোমাদের কাছে কি দ্বীনের দাওয়াত দেয় নাই? পরকাল সম্পর্কে ভয় দেখায় নাই? জাহান্নামের কথা বলে নাই? হাসরের ময়দানে কেউ কারো কোনো কাজে লাগবে না এই সম্পর্কে তোমাদের কাছে কিছু বলা হয়নি? ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, তারা বলবে হ্যাঁ আমাদের কাছে আসছিল, আমাদের কাছে আসছিল, বিভিন্ন রকম দাওয়াত দিচ্ছে, আমরা মনে করেছি ওটা শুধুমাত্র রাজনৈতিক দল, ওর মধ্যে আমরা যাব না, আমাদের তো আলাদা দল আছে। এই চিন্তা ফিকির মাথায় নিয়ে আসছে। ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। আমরা মনে করছিলাম এই সমস্ত আলেমেরা মিথ্যা কথা বলতেছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। বর্তমান সময় দেখেন এমন একটা অবস্থাতে আছি, আলেমরা যে কথাই বলে বান্দাদের মধ্যে ভিতরে যায় না। সামনে যত দর্শক থাকে শুধু দেখে বক্তার চেহারা আর কণ্ঠ। বক্তার কি দেখে বলেন তো? চেহারা আর কি দেখে? কণ্ঠ। যদি কণ্ঠ ভালো হয় তো বসে, চেহারা যদি ভালো হয় তো আলহামদুলিল্লাহ, বেশিক্ষণ বসতে চায় না। কণ্ঠ ভালো হলে একটু বেশি করে বসে, আলোচনা যদি একটু গরম হয় তো আলহামদুলিল্লাহ, বুঝুক বা না বুঝুক, আমল থাকুক বা না থাকুক, কিন্তু আমল থাকতে হবে তো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই আলোচনার মধ্যে কোরআন নাই, হাদিস নাই, আল্লাহ রসুলের কোনো কথা নাই, কোনো আমলের কোনো কথা নাই, সে আলোচনা নয়, সেটা হচ্ছে শয়তানের আলোচনা। যেখানে কথা হয় জয় বাংলা, পর শব্দ বললাম না, যেখানে কথা হয় সালাম নাই, বিসমিল্লাহ নাই, কিচ্ছু নাই, প্রথমে কি জয় বাংলা, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই, পরেরটা কি বলে সবই ঠিক আছে। আবার জাতির পিতা কে বলেন তো দেখি, জোরে বলেন, জাতির পিতা কে? জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। মানুষের মস্তিষ্ক এত খারাপ হয়ে গেছে, জাতির পিতা এটা বলতে পারতো না। ইব্রাহিম আলাইহিস সালাম বলার কারণে মাহফিল থেকে আলেমদেরকে অ্যারেস্ট হওয়ার নজির পূর্বে আমরা দেখেছি। জাতির পিতা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, মুসলিম মিল্লাতের জাতির মুসলমানের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি সে পিতার পরিচয় দিয়েছেন, তার নাম বাদ দিয়ে সব কিছু বাদে মুসলমানের জাতির পিতা মানে পরিবর্তন করে এমন একজন ব্যক্তির নাম দিয়েছে। চিন্তা করার বিষয়, মানুষের চিন্তাধারা কত খারাপ হয়ে গেছে। পরকাল সম্পর্কে কোনো চিন্তা, কোনো ভয়, কোনো ডর কিছুই নাই। কবর সম্পর্কে কোনো চিন্তা ফিকির নাই। দুনিয়াতে আপনি যা করতেছেন সবকিছু কিন্তু কিয়ামতের ময়দানে হিসেব দেওয়া লাগবে, একটা কিন্তু এদিকে ওদিকে যাবে না। লা তাজিরু ওয়াজিরাতু ওয়াজরা উখরা, ওই সময় কিন্তু আপনার বোঝা আপনাকে বহন করা লাগবে। দুনিয়াতে আপনার নেতা আপনাকে ছাড়াই নিয়ে আসতেছে জেলখানা থেকে, খুব ভালো কথা। ওইখানে যদি আপনি একবার বন্দী হয়ে যান, জাহান্নামের মধ্য থেকে কিন্তু দুনিয়ার কোনো নেতা কিন্তু আপনাকে বাঁচাইতে পারবে না। দুনিয়াতে তো কত নেতাই আছে, আপনার কতজন আছে আপনাকে ঠেকাবার জন্য, বাঁচাবার জন্য, সবকিছু করতে পারে, কিন্তু মূল জায়গায় যদি আপনি বন্দী হয়ে যান, কে ঠেকাতে পারবে আপনাকে বলেন? কেউ আপনাকে ছাড়াইতে পারবে? কেউ ছাড়াইতে পারবে না, কারো ক্ষমতা নাই। يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه, যেখানে আপনার পিতা মাতা, আপনার সন্তান সন্ততি, আপনার স্ত্রী কোনো কাজে লাগবে না, যেখানে কেউ কারো পরিচয় দিবে না, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের আযাবের ভয়। যদি আমি পরিচয় দিই, না জানি আমাকে জাহান্নামে যেতে হয়, এই চিন্তা ফিকির মাথায় কাজ করবে। ওই সময়ের মধ্যে একজন কবরের মধ্যে কিন্তু দুইজনকে রাখা হয় না, কবরে একজনকেই রাখা হয়। এই যে কবরের মধ্যে আমার হিসাব আমাকে দেওয়া লাগবে, আপনি কি হিসাব দিবেন? দুনিয়াতে যদি 1000 বার মুখস্থ করে যান কাজ হবে?
কোনো আমল করেন নাই, সারা জীবন মান রব্বুকা যখন প্রশ্ন করবে, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, এই জবাব আমি দেব, সারা জীবন মুখস্থ করে গেলেন। কিন্তু না, দুনিয়ার থেকে যদি প্র্যাকটিক্যাল আমল যদি আপনি না করে যান, 5 ওয়াক্ত নামাজ যদি আপনি না আদায় করেন, নামাজের সাথে সাথে যদি রমজান রোজার ঠিক মতো না আদায় করেন, এর সাথে যদি আপনার ইমানের যে ফরজগুলি ঠিক মতো আদায় না করেন, সাথে সাথে যদি আপনার মত পথ যদি কোরআনের সরল সঠিক পথে যদি না আনেন, জীবনে কখনো ওই কবরের মধ্যে সরল সঠিক জবাব আপনি দিতে পারবেন না। স্পষ্ট কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। যদি আপনার সওয়াবের পাল্লাটা যদি ভারী হয়ে যায়, দুনিয়াতে যে কাজকর্ম আপনি করেছেন, যে আমল করেছেন, এই আমলটা যদি আপনি আপনার জন্য কিয়ামতের ময়দানে ভারী হয়ে যায়, ওজন দেওয়ার পর দেখা যাবে না গুনাহ কম, তার সওয়াব বেশি, এই পাল্লাটা বেশি, সুতরাং তার রায় হচ্ছে জান্নাতের মধ্যে তাকে রায় দেওয়া হবে। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। সুন্দর একটা জায়গার ব্যবস্থা থাকে, এমন সুন্দর জায়গার ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিবেন। কিন্তু না, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। আর যদি তার অবস্থাটা এমন হয়, যদি এমন হয় যে তার সওয়াবের পাল্লাটা হালকা হয়ে গেছে, গুনাহের পাল্লাটা তার জন্য ভারী হয়ে গেছে, ফাউম্মুহু হাওিয়া। হাওিয়া জাহান্নামের একটা স্থান, একটা জায়গার নাম। এই জায়গার মধ্যে তাকে দাখিল করা হবে। বাঁচানোর জন্য কে যাবে বলেন? আমার পিতা যাবে, আমার মাতা যাবে, আমার ভাই যাবে, আমার স্ত্রী যাবে, আমার নেতা যাবে, কেউ যাবে ওখানে? আমার দলের সাথী বেটা যাবে? কেউ যাবে না ওখানে, কেউ বাঁচাতে যাবে না। আপনার চিন্তা আপনাকে করা লাগবে। সেটা কোন জায়গায়? দুনিয়াতে না পরকালে? দুনিয়াতে করা লাগবে। আমল হচ্ছে দুনিয়া। এই জন্য বলা হয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট ভাষায় যে কথাগুলি বলেছেন, দুনিয়ার কোন মানুষের কাজকর্ম যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হয়ে যায়, একটা সিজদা যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, এই কবুল হওয়া একটা সিজদার দ্বারা কিন্তু তাকে জান্নাতে যাওয়া সহজ। কিন্তু এই সিজদা তো দেওয়া লাগবে, সিজদা তো করা লাগবে। কিন্তু আমাদের দেখা যায় অভ্যাস, আমাদের চাল চলন চরিত্র সবকিছুই পরিবর্তন, সবকিছু এক এক রকম না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র কেমন যদি এই কথায় আসি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র হচ্ছে এমন, ঘরের মধ্যে যেমন বাইরেও তেমন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার কাছে প্রশ্ন করা হয়েছে যে, আম্মা জান, আল্লাহ রাসূলের পরিবারের মধ্যে আপনাদের সাথে কি আচরণ? তা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা কি কোরআন পড়ো না, কোরআন জানো না? এটাই হচ্ছে রাসূলের চরিত্র। সুবহানাল্লাহ। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি শেষ নবী, আমার পর আর কোনো নবী নাই। আল্লাহ রাসূলের পর আর কোনো নবী আছে? আর কোনো নবী নাই। অথচ এই ফিতনা আরেকটা একটা দল, বর্তমানে কাদিয়ানি একটা গোষ্ঠী আছে, একটা দল আছে। কি দল? কাদিয়ানি। মির্জা গোলাম আহমদ কাদিয়ানির অনুসরণ করে তারা। এসব হচ্ছে কাফের। এরাও দাবি করে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার পরে 30 জন নবী দাবি করবে। কতজন? এক প্রকার ব্যাখ্যা দেখা যায় 28 থেকে 29 জন দাবি করা হয়ে গেছে, এখনো বা দাবি করবে। কিন্তু হুজুর সাল্লাল্লাহু সাবধান করে দিয়ে গেছেন যে না, আমি হচ্ছে শেষ নবী, কোরআন আমার উপরে নাজিল হয়েছে, এই পথ মত অনুযায়ী তোমাদের কিয়ামত পর্যন্ত চলা লাগবে। এই ব্যাখ্যা আল্লাহ রাসূল সব সম্পূর্ণ শিক্ষা দিয়ে গেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী নাই। আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোন নবীদেরকে আল্লাহর কাছে নিয়ে যায় নাই দেখা করার জন্য। কিন্তু হে উম্মত, তোমাদের এমন একজন নবী আমি মুহাম্মদ, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন নিচে আসেন নাই, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কাছে নিয়ে গেছে। সুবহানাল্লাহ বলে যে আল্লাহ আমাকে আল্লাহর কাছে নিয়ে গেলেন, তো আল্লাহ আমার মান মর্যাদা কত বাড়িয়ে দিয়েছেন। এরপরেও দেখা যায় আজরাইল যখন আমার সময় শেষ, দুনিয়ার থেকে যখন আমি চলে যাব, আজরাইল যখন আমার জাহান কবজ করার জন্য আসে, কিতাবের মধ্যে লেখে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
কেমন যেন বোঝাতে যাচ্ছেন, আজরাইল যখন আমার জাহান কবজ করেছে মনে হয় যেন 300 তরোয়ার দিয়ে একবার আমার পিঠের উপরে গিয়ে আঘাত করেছে, এত কষ্ট। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার কোনো গুনাহ নাই, যিনি শেষ নবী, যিনি না হলে আল্লাহ রাব্বুল আলামিন কিছু তৈরি করতেন না, ব্যাখ্যায় আছে। তো সেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কষ্ট যদি এমন হয়, আমরা তার উম্মত, আমরা তো বেগুনাহ না, গুনাহ তো টুকটাক আছে। এমন কোনো দিন নাই গুনাহ করি নাই, সওয়াবের কাঁটাটা খুঁজেও পাই না। 24 ঘন্টা রুটিন যদি আমি মাপি, সারাদিনের মধ্যে কি কি ভালো কাজ করেছি, সারাদিন যদি চিন্তা করা যায়, সকাল থেকে নিয়ে পরের দিন সকাল পর্যন্ত 24 ঘন্টা যদি চিন্তা করা হয় যে 24 ঘন্টার মধ্যে আমি কি কি ভালো কাজ করেছি, এই কাজগুলো আমি একটু আজকে ওজন দেব নিজের মনের মধ্যে। দেখা যায় অমুক সময় কাজটা করেছি, অমুক সময় কাজটা করেছি, সব ওজন দিয়ে দেখা যায় ভালো কাজ নাই, সবই খারাপ কাজ, অন্যের হক মারা কাজ। অমুকের কাছ থেকে সুদের টাকা আনছিলাম, অমুকের কাছে সুদের টাকা দিয়েছি কন্ট্যাক্ট করে, অমুকের জমি আল কেটে আছি, অমুকের হক মেরে খেয়েছি, বিভিন্ন রকম চিন্তা বেগের মাথার মধ্যে। এই সমস্ত চিন্তা বেগে নিয়ে আসার পরেও দেখা যায় ওজনের পাল্লায় সামান্য একটা সওয়াব আমরা ওজন করতে পারি না, দিতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, যেখানে সামান্য পরিমাণ ফাঁকি মারার কোনো উপায় নাই। আল্লাহ তাআলা বলেন, এমন একটা সময় তোমাদের চলে আসবে যে সময় তোমরা একটা কিঞ্চিত পরিমাণ তোমরা কিছুই করতে পারবে না। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, আও কামা ক্বালা আল্লাহু তাআলা। ওই সময় প্রত্যেকটা মানুষের জবান বন্ধ করে দিবেন আল্লাহ তাআলা। খেয়াল করে শুনবেন, প্রত্যেকটা মানুষের জবান আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দিবেন। দেওয়ার পরে তার চোখকে আল্লাহ তাআলা জবান খুলে দিবেন, তার হাতকে আল্লাহ তাআলা জবান খুলে দিবেন, হাতের আঙ্গুলের জবান ফুটে যাবে, তার পার মধ্যে জবান খুলে দিবেন, পার জবান খুলে যাবে, তার জিহ্বার আল্লাহ রাব্বুল আলামিন, জিহ্বার আলাদা একটা জবান আছে, জিহ্বা নিজে সে কথা বলবে তার দ্বারা কি কি গুনাহ করা হয়েছে। ওই ময়দানে মাহশারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আঙ্গুল সাক্ষী দিবে, আল্লাহ আমার দ্বারা এই গুনাহ এই ব্যক্তি করেছে, জিহ্বা সাক্ষী দিবে আমার দ্বারা এই গুনাহ সেই ব্যক্তি করেছে, তার চোখ কিন্তু এই সাক্ষী দিবে আমার দ্বারা এই গুনাহ করেছে। এরকম সাক্ষী যখন ওই ব্যক্তি দিবে, ওই ব্যক্তির তার অঙ্গ প্রত্যঙ্গ যখন সাক্ষী দিবে, তখন সে বলবে, হায় আফসোস, কি কাজটা করে আসলাম, ওইখানে যদি আরেকবার ফিরে যেতে যেতাম। হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা, তুমি আমাকে আবার দুনিয়াতে পাঠিয়ে দাও, দুনিয়াতে যদি পাঠিয়ে দাও, সরল সঠিক পথ আমি খুঁজে খুঁজে বের করব, সেখানেই যাব। আমি তো বুঝি নাই যে এত কঠিন হবে, তুমি আবার আমাকে দুনিয়ায় পাঠাও। আপনারা বলেন, আজ 1000 বার বললেও কি আল্লাহ দুনিয়াতে আর পাঠাবে? ওই শেষ, ওখানেই শেষ। আপনার উপায় নাই, যেটা রায় হবে সেটা মেনে নিতে হবে। দুনিয়া নাই, দুনিয়ার মধ্যে এরকম না যে বিচার করার আগে দেখবে যে এই আসামিটা কোন দল করে, এটাকে দেখিনি। দলের পরে নির্ভর করে বিচার করা, এটাকে ন্যায়পরায়ণ বাদশার মধ্যে পড়ে না, কখনোই পড়ে না। চিন্তা করেন বান্দার চিন্তাধারা কোন দিকে, সেখানে কি হিসাব দিতে হবে। আজকের আমার কথার দ্বারা শিক্ষা এটা নিতে হবে যে দুনিয়ায় আপনি কোন মত দ্বারা চলবেন, এটা হচ্ছে মেন। আপনি আমল করলেন। আবু জাহেলের ইতিহাস দেখেন, তার লেবাস পোশাক কেমন ছিল। আপনি তো শার্ট প্যান্ট পরেন, আবু জাহেল শার্ট প্যান্ট পরেন নাই, গোল পাঞ্জাবি, ইতিহাসে আছে। মাথায় পাগড়িও থাকতো, মুখে নাকি দাড়িও ছিল, দেখিনি অবশ্য কিতাবে আছে। তো এই যে লম্বা দাড়ি ছিল, সব কিছু ছিল। জান্নাতি না জাহান্নামী আবু জাহেল? বলেন তো, জাহান্নামী। কারণ কি? তার মত, তার যে বিবেক সঠিক কাজে সে লাগায় নাই। তো আপনাদের মত এবং বিবেকটা সব সঠিক কাজে লাগাইতে পারেন, তাহলে আপনি সফল কাম হতে পারবেন অনেক সময়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি আমল করার, কোরআন শরীফের আমল করার তৌফিক দান করুন। কথার মধ্যে অনেক ভুল ত্রুটি হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে মাফ করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সরল সঠিক পথে থেকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।